নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগারে অপর্ণা চ্যানেল। এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো সকাল সকাল আজকে সূর্যদেবকে দিয়ে ভিডিওটি স্টার্ট করলাম। অনেক দিন হয়ে গেল সূর্যদেবকে দেখানো হয় না, তাই আবারও দেখানো শুরু করলাম। আর তারপরে গিলবান্দাটা দেখেছো, বেলকনিটা আমার খুব সুন্দর হয়ে থাকে, তাই তাকে আরও আমি ফুল চন্দন দিয়ে সুন্দর করার চেষ্টা করি। তো এই যে দেখে নাও কিভাবে ফুল চন্দন দিয়ে সাজানোর চেষ্টা করি। তো এরকম যদি একটা সুন্দর ছোট বেলকনি থাকে, সেই বেলকনিকে ফুল চন্দন দিয়ে সাজানোর দায়িত্ব, পরিপাটি করে গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমার। তো সেটাই করছি। আর এই যে সকাল হয়, এইভাবে শুরু হয়, আর কোথা দিয়ে যে শেষ হয় তা আমি নিজেও জানি না। তো ওই যে দেখো, এখন জামা কাপড় প্রত্যেকগুলো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখছি, কিন্তু এগুলো যদি থাকে 1 ঘন্টাও থাকবে না। মানে কালকের মধ্যে দেখবো পুরো বাদুড় ঝুলছে, আর আজকের মধ্যে দেখবো ফুল চন্দন আউট। তো এটাই হয় আমার মতো। তোমাদের সঙ্গে কার কার এরকম হয় গুছানোর পরে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, আমার একদিক তো গুছানো হয়ে গেল, কিন্তু বাসি নাইটিটা মেলা হয়নি, সেটা মেলে দেবো, না হলে শুকোবে না। আর শীতের দিনের বেলা দেখতে দেখতে না রোদ কোথা দিয়ে যে পালিয়ে যাবে বুঝতে পারবো না। তারপর তাড়াহুড়ো করে হাজব্যান্ডকে বলেছিলাম বাসন মাজার পর বাসনগুলো নিয়ে আসো, তো ও এখানে উবুর দিয়ে দিয়েছে, তো সেগুলোও সরিয়ে রাখলাম গামলায়। আর তারপরে এই যে দেখো, এখন আমি নাইটিটা মেলে দিচ্ছি। আর না মেলে তো শুকোবে না, না তো যাই হোক। আর তারপরে এই যে রান্নার জোগাড় করছি, মানে রান্নার জোগাড় বলতে আজকে রান্না বান্না সেরকম কিচ্ছু নেই, কারণ সমস্ত বাসি কাজের সঙ্গে হয়ে গেছে। আর রান্নাটা কালকের বেঁচেছিল, তো হাজবেন্ড খায়নি, কারণ কালকে রাত্রে হয়েছিল ডালপুরি আর এই ঘুগনি, সেটা কিছুটা বেঁচে গেছে, যে দেখো কতখানি আছে, আবার ভাত আছে। এই দিয়ে আমাদের সকালটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি তো বাড়িতে থাকবো না, ট্রেনিংয়ে চলে যাব। এবার ট্রেনিংয়ে চলে যাওয়ার পর এসে কি কারো রান্না করতে ইচ্ছে করে? তো করে না, তো সেই ইচ্ছে আমারও করে না। তো সেই জন্য ভাবলাম একটা তরকারি ভাত রান্না করে রেখে যাই। সকালে তো ডালপুরি দিয়ে শুরু হবে, সারাদিন তো আর ডালপুরি দিয়ে কাটবে না, আর খাওয়াটাও ঠিক না, তেলের জিনিস অতবার। তো সেই জন্যে ভাবলাম একটা তরকারি ভাত রান্না করি। তো সেটা ভেবেই এই যে বড়ির ঝোল, ভাত, ডিম ছিল 2খানা, ওই ভেজে নিয়েছি, আর পাঁপড় ভেজেছি, আর কিছু করিনি। তো এই যে এখন বড়ি বেগুনের ঝোল হচ্ছে। আর বড়ি বেগুনের ঝোল কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আমার ছেলে মেয়ে আমি প্রত্যেকেই লাভার বড়ি বেগুনের ঝোল। তো এই বড়িগুলো দিয়েছিল আমার কাকাই শাশুড়ি, মানে সেখানে দেশের বাড়ি আছে আমাদের। তো সেখান থেকে তো আমার শ্বশুর শাশুড়ি চলে এসছে, তো আমাদের বাড়ি এখন এখানে বহরমপুরে, আর আমার দেশের বাড়ি অন্য সাইডে। তো দেশের বাড়িতে গিয়েছিল আমার হাজব্যান্ড ঘুরতে, তো সেখান থেকে নিয়ে এসেছিলো বড়ি, আলুর চিপস, নাড়ু, গজা, তারপরে মুড়কি, মানে কলা, অনেক কিছু নিয়ে এসেছিলো। সেগুলো মনে পড়ছে না দেখিয়েছি কিনা, তো ভাবলাম তোমাদের একটুখানি বলে দিই, তাই বলে দিলাম। আর দেখছো গল্পের ছকে ছকে আমার বড়ি বেগুনের ঝোল কিন্তু হয়ে গেছে। তো তারপরে যে এখন পাঁপড়টা ভেজে নিচ্ছি। এই পাঁপড়টা ভাজলে পরে ছেলে মেয়ে খুব মজা করে ভাতটা খেয়ে নেয়, মানে বায়না ধরে না যে ভাত খাবো না। আবার ডিম ভাজা হয়েছে, সেই দুটোই কিন্তু ছেলে মেয়ের দিকে খেয়াল রেখে হয়েছে, কেন কিছু একটা ওদের পছন্দ মতো না করলে তো ওরা খাবে না। তো সেই জন্যে, যদিও বা ওরা সকালে খায়নি, কারণ সেন্টার থেকে ভাত এসেছিলো, সেইটা এসেছিলো। আর আমার মেয়ে তো ওই তেলের জিনিস থাকলে ভাতের দিকে যাবেই না, মানে ময়দা খেতেও খুব ভালোবাসে, মোদ্দা কথা ময়দা পেলেও ভাতের দিকে যায় না। তো একটুখানি তেল ঘুরিয়ে করে দাও তাহলেই হবে, তো এতটাই ও লাভার। তো সেটাই বন্ধুরা ও খেয়েছিল, আর আমিও সেটাই দিয়েই হয়ে গেছিলো, আর ছেলেকে ভাত খাইয়েছিলাম। তো ছোট বাসি জিনিসটা তো দেওয়া ওকে ঠিক না, তবুও চাইছিল, এক আধবার দিয়েছিলাম, তবে হ্যাঁ ভাতটা খাইয়ে, না হলে খালি পেটে দিইনি। আর এই যে দেখছো 1 লরি বাসন বেরিয়েছে, সেগুলো মাজতে হবে। আর তারপরে এই যে দেখো, এই রান্নার পরে এই কৌটোগুলো তো আর এক জায়গায় স্থির হয়ে থাকে না, যেখানে যেখানে নিয়ে যায় ওরা সেখানে সেখানেই যায়। তো সেগুলোকে গুছিয়ে পরিপাটি করে দায়িত্ব কিন্তু আমার। তো সেই জন্যেই সেই মতো কাজ করা। আর এই যে উপরেরগুলো একটুখানি উলট পালট হয়ে গেছিলো, সেগুলো সুন্দর করে রেখে দিলাম।
তারপরে দেখছো এখন বাকি যে সমস্ত কাজগুলো থাকে বা রান্নার পরে, যেমন বাসন মাজা, তারপরে ঘর গুছানো, কৌটোগুলো সাইজ করে রাখা, তো ঠিক সেগুলো করে নিয়ে এখন এসেছি গ্যাস ওভেনটা মুছে নিতে। আর মাস্ট বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখার জন্য গ্যাস ওভেনটা নিট অ্যান্ড ক্লিন করে রাখা, তো সেটাই করে রাখছি। আর এই যে এই ফুলদানিগুলো একটু সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি, কারণ এর তলাতেও তেল ছিটে ছিটে পড়ে, নোংরা হয়ে যায়। আর দেখলেই তো 2 দিন আগেই আমি কিচেনটা ক্লিনিং করলাম। তো আর তারপরে দেখো, এটা না আগের দিনের সন্ধ্যেবেলার ভিডিও করা ছিল, এই খাবারটা করেছিলাম, সেটাও শেয়ারও করেছি, কিন্তু শেয়ার করেছি বলছি, ভিডিও করেছি কিন্তু শেয়ার করা হয়নি। তো ভাবলাম সেটা যখন থেকে গেছে এই ভিডিওর সঙ্গে জুড়ে দিই, আজকে রাত্রে আর ভিডিও শ্যুট করবো না। তো রাত্রে আর ভিডিও শ্যুট আমি করিনি আজকে। তো এই যে এই পিঠেটাকে কি পিঠে বলে, ঢাকুন পিঠে না কি পিঠে, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করো। তো অলরেডি শীত পড়তে পড়তেই আমাদের কিন্তু অনেক কিছু ভালো মন্দ খাওয়া হয়ে গেল। তোমরা কে কে শীত পড়তে পড়তে ভালো মন্দ খেয়েছো আমার মতো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো এটা দুধে ভিজাতে হয়, আর এই যে দুধের মধ্যে একটুখানি দিয়ে দিলাম চিনি আর এলাচ, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর কিছুই না। তো এখন ওই পিঠেগুলো দিয়ে দেবো, পিঠেগুলো সমস্তটাই ভিজিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ভিজে যায়। তো এটার কিন্তু প্ল্যান ছিল না, কি হয়েছিল জানো তো, ঘরে চাল ছিল এবার প্রচণ্ড নোংরা, সেটা ধুয়ে পরিষ্কার করতে গিয়ে আবার কি চালগুলো শুকাবো, তো ভাবলাম না, শুকানোর দরকার নাই, এটা দিয়ে একটা খাবার করে খেয়ে নিই, নাহলে আবার খাটনি বাড়বে। তো সেই ভেবেই এই খাবারটা করেছিলাম। তো ভালোই হয়েছিল, বলে না ভগবান যা করে মঙ্গলের জন্য করে, সেটা আমি মন থেকে মানি, বিশ্বাস করি, তাই তোমাদের জানালাম, বললাম। আর এই যে এখন পিঠেটা রাখা হয়ে গেছে, বাজার হাট দিয়ে আজকের ব্লগটি শেষ করছি। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার কথা ভেবো। নমস্কার।